ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে শুধু যে ভারতের অর্থবাজারে অস্থিরতা তাই নয়, শোরগোল রাজনৈতিক মহলেও। যে ডোনাল্ড ট্রাম্পের জন্য ইলেকশন ক্যাম্পেইন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্পের বন্ধুত্ব যেখানে আন্তর্জাতিক মহলে স্বীকৃত, সেখানে ডোনাল্ড ট্রাম্পের গুঁতোতেই এই অস্থিরতা। কূটনৈতিক ব্যর্থতা, দাবি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। In India have connected well with President Trump. The words of candidate Trump. अब की बार ट्रम्प सरकार। এই বন্ধুত্বই এখন গলার কাঁটা নরেন্দ্র মোদী আর তার সরকারের গলায়। কূটনৈতিক দৌত্যকে ব্যক্তিগত সখ্যতায় নিয়ে গিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিলেন মোদী, সেটাই বুমেরাং হয়ে মাথা ব্যথার কারণ। এই জায়গা থেকেই সুর চড়াচ্ছে বিরোধীরা। যা হয়েছে তা ভারতের কূটনৈতিক ব্যর্থতা, দায় নিতে হবে মোদী আর তার সরকারকে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। will be in an ideal position and situation and far more apprised and will be able to answer with clarity that what made Mr. Donald Trump and the US government impose a 50% tariff on India. The onus is on him. The onus is on the incumbent NDA and BJP government, not Trinamool Congress. আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে মোকাবিলা করা উচিত। যদিও এই মন্তব্যকে দেশ বিরোধিতার তকমা দিচ্ছে গেরুয়া শিবির। আরে মোদি বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতা শুরু করে দিলেন। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন যে কোভিড উত্তরকালে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়ার পরেও, ভ্যাকসিনের ব্যবস্থা করার পরেও, 80টা দেশের কাছে ওষুধ পৌঁছানোর পরেও কোনো জনহিতকর প্রকল্পকে না বন্ধ করে একটা দেশ নিজের জিডিপিকে এই জায়গায় সর্বোচ্চ অবস্থানে কি করে ধরে রাখতে পারে, এটা পৃথিবীর কাছে একটা বিস্ময়। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে মাথা নত করছে নরেন্দ্র মোদীর কাছে। কিন্তু তাতে সুর নরম হচ্ছে না জোট ইন্ডিয়ার। তাদের স্পষ্ট প্রশ্ন, কিছু ব্যক্তিগত মানুষের স্বার্থের জন্যই কি সার্বিকভাবে অন্য ব্যবসায়ীদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হলো? আজ 11 साल सरकार के हो रहे हैं, आखिरकार ये कहना क्यों पड़ रहा है, क्या वजह क्यों कहना पड़ रहा है? बहुत सारे ऐसे फैसले हुए होंगे कहीं ना कहीं कि आपने कुन कारोबारियों को लाभ पहुंचाने का काम किया हुआ सरकार ने, कहीं वो बात तो नहीं है? क्योंकि फॉरेन पॉलिसी देश के लिए बननी चाहिए थी, फॉरेन पॉलिसी में कुछ लोगों के हित नहीं साधने थे। সোশ্যাল মিডিয়ার জমানা, ঘুরে ফিরে আসছে গেরুয়া শিবিরের অনেকের ট্রাম্প পুজোর স্মৃতি। ট্রাম্পকে ভোটে জেতার পর উল্লাসের পুরনো ভিডিও। এই অবস্থায় মোদির চীন যাত্রা নিয়েও খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। देखो, पहले तो इन्होंने साफ करना चाहिए कि कौन अपने मतलब अपने देश के दुश्मन है और कौन अपने मित्र है। मित्र तो फिलहाल दिखाई नहीं दे रहे। प्रधानमंत्री जी पिछले 10 साल से लगातार पूरा चप्पा उन्होंने वो घूमे हैं दुनिया में। आप ऐसी कोई जगह शायद बची नहीं होगी जहां प्रधानमंत्री गए नहीं। लेकिन पाकिस्तान के साथ जो अपना संघर्ष चल रहा है, अब ये बात तो खुलकर सामने आई है कि इसके पीछे चाइना भी है जो पाकिस्तान को मदद कर रहा है। तो चाइना हो या पाकिस्तान हो, हमारा दोस्त है या दुश्मन है? बीच में तो बायकॉट चाइना करके इन्होंने शुरुआत की थी बात, तो अब चाइना में क्यों जा रहे हैं? এর আগে মোদির বিদেশ যাত্রা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ডেরেক ওব্রায়েন। সেই প্রশ্নের জের টেনে প্রশ্ন তুলছে হাত শিবিরও। Over the last 11 years, what we have seen, the track record of our foreign policy, the track record of our diplomacy, the track record of our Prime Minister's own initiatives abroad, the diaspora events and so on and so forth, everything was targeted at highlighting the Prime Minister, projecting the Prime Minister and his personal image, not the country's interests. Here we are paying a price for 11 years of self-projection at the expense of the country. প্রশ্ন উঠছে মোদির বিদেশ যাত্রা নিয়ে, প্রশ্ন উঠছে মোদি সরকারের বিদেশ নীতি নিয়ে। ট্রাম্পের শুল্ক গুঁতোয় ঘরে বাইরে অস্বস্তি বাড়ছে মোদি সরকারের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।